আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট অফ কুকিং। এই মাছটার সাথে আমরা হয়তো কম বেশি সবাই পরিচিত, তুলার ডাঁটি মাছ। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাছটাকে সুন্দরভাবে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে আমি মাছগুলোকে সুন্দরভাবে কড়াইয়ে তেল গরম করে ভেজে নেব। অবশ্যই আমি কড়া করে ভেজেছি, কারণ মাছগুলো খুবই নরম থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছগুলো ভাজা হয়ে গেলে একটি কড়াইয়ে পেঁয়াজ আর তেল দিয়ে পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না বাদামি রং হয়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো একটু পানি দিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিয়ে আমি এখানে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কষাতে হবে, তাহলে রান্নার টেস্টটা ভালো আসে। এভাবে সুন্দরভাবে কষানো হয়ে গেলে এরকম একটা কালার যখন চলে আসে, এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি পানি। পানিটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি এখানে 2 থেকে আড়াই কাপ পানি ব্যবহার করেছি। পানিটা যখন এভাবে বলক চলে আসবে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। সুন্দরভাবে মাছগুলো দিয়ে আমি কুক করে নেব। এই ধরুন 10 থেকে 15 মিনিট। দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। আমার শাশুড়ি বলে শীত শীত একটা ভাইব চলে আসছে, ধনেপাতা দিলে তরকারি আরও স্বাদ হবে। এই তো আমাদের মাছ রান্না প্রায় হয়ে গিয়েছে। ধনেপাতা দিয়ে আমি এখানে 4 থেকে 5 মিনিটের মতো মাছটাকে কুক করে নিয়েছি। এরপর যে আমার মাছ রান্না হয়ে গিয়েছে। এই তো ফাইনাল রেজাল্ট। আল্লাহ হাফিজ।